আপেল 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 আনলিমিটেড তরকারি। হে গাইস, কি খবর সবার? তো এখন বাংলায় কি চলছে? এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো আজকে আমি সেই বিখ্যাত রাজুদাকে নিয়ে কথা বলতে চলেছি। না না, সে বিখ্যাত না, তার পরোটা বিখ্যাত। এখন পশ্চিমবাংলার মানুষ ভোর 5টার সময় উঠে তার পরোটা খেতে যেয়ে লাইন দিচ্ছে। তার পরোটার মধ্যে এমন কি আছে যে মানুষগণ সে ভোর 5টার সময় উঠে তার পরোটা খাওয়ার জন্য লাইন দিচ্ছে? এবং তার সাথে থাকছে কিছু আবাল পাবলিক ফুড ব্লগার বিখ্যাত। রাজুদা ট্রেন ধরে চলে আসে শিয়ালদা, তারপরে এসে শুরু হয়ে যায় কিছু আবাল পাবলিক ব্লগারদের কথোপকথন। রাস্তার ধারে একদম সারা রাত জেগে আসছো শুধু রাজুদার পরোটা খাবার জন্য। আচ্ছা, তরকারিটা একটু দেখিয়ে দাও না। তরকারি এখানে হবে আলু দিয়ে, সোয়াবিন হবে, বড়ি হবে, ভেতরে কিছু বাদাম দেওয়া আছে, নারকল দেওয়া আছে। এখন তোমরাই বলো, একটা সুস্থ স্বাভাবিক মানুষ ভোর 5টার সময় উঠে এসে পরোটা বিক্রি করবেন, নাকি এই আবাল ফুড ব্লগারদের প্রশ্নের অ্যান্সার দেবে? এইটাও সম্ভব? দেখো, নিজেকে ফুড ব্লগার বললে ফুড ব্লগার হওয়া যায় না, নিজের মধ্যে একটা কমন সেন্স থাকা দরকার। দেখো, রাজুদার কাছে যে ফুড ব্লগার গুলো যাচ্ছে তারা নিজেরা রিভিউ দেওয়া বাদ দিয়ে সে রাজুদার পেছনে যেয়ে লাগছে। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি 20 টাকা আজকের বাজারে, সাথে একটা সেদ্ধ ডিম নিলে 30 টাকা, একটা কাঁচা লঙ্কা দিয়ে 30 টাকা। আচ্ছা, সে খাবার দিবে না তোমাদের সঙ্গে কথা বলবে? কটা থেকে আসি, বলো আমি বেচা কিনা করবো দাদা, হাত জোর করছি। দোকানটা বন্ধ করে এলাম দাদা, যতক্ষণ আমার প্রবলেম হবে আমি বেচতে পারবো না। আচ্ছা, আমরা যারা ফুড ব্লগিং দেখি বড় ইউটিউবারের কাছ থেকে, তারা কি করে? সে যেখানেই যাক না কেন, একটা ফেমাস জায়গায় যাক বা একটা যে কোনো দোকানে যে ফুড ব্লগিং করুক, যে কোনো জায়গায় ধরতে পারো, তো তারা কি করে সেই মালটা কেনার পর নিজে রিভিউ দেয়। কিন্তু এখানের মানুষজন রাজুদার কাছে যারা যাচ্ছে তারা রাজুদার কাছ থেকে রিভিউ চাচ্ছে। আচ্ছা, খাবারটা কে খাচ্ছে? রাজুদা খাচ্ছে না তোমরা খাচ্ছ? তোমরা খাচ্ছ তো তোমরাকেই রিভিউটা দেওয়া দরকার, তা না করে সে রাজুদার পেছনে লাগছে গিয়ে। মজা নেই আ রাহা হ্যায়। দুদিন ধরে এইগুলো ডিস্টার্ব হচ্ছে, মালটা বেচতে দাও। দেখো, এখানে এই কাকুকে দেখো, এর মধ্যে যথেষ্ট একটা কমন সেন্স আছে, ম্যানার্স আছে, তাও যে সেই রাজুদার পেছনেই লাগছে। 110 টাকা। আর কাকু এমন ভাবে ওকে মাইকটা দিল, নিজের বাড়ির ছেলেকেও মনে হয় অত আদরও করে না যেভাবে রাজুদাকে আদরটা করলো। কন্ট্রোল। তো এখানে নিজের ঘরের ছেলের থেকেও রাজুদাকে এসে বেশি সম্মান করছে, আদর করছে, শুধু কিছু ভিউজ পাওয়ার জন্য, কিছু লাইক পাওয়ার জন্য, নিজের পেজের রিচ বাড়ানোর জন্য, সাবস্ক্রাইবার পাওয়ার জন্য। হ্যাঁ, তোমরা যেটা ভাবছো সেটাই এখানে। নিজের পেজের রিচ বাড়ানোর জন্য, লাইক কমেন্ট সাবস্ক্রাইবারের জন্য সবাই যায়। আমিও ভাই ভিডিও করছি লাইক কমেন্ট সাবস্ক্রাইবারের জন্যেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, একটা মানুষকে এভাবে বিরক্ত করে কোনোদিন ভিডিও করা যায় না। আরে রিভিউ দেওয়ার হয় নিজে দাও, সে কি বলবে ভাই? তার কাছ থেকে কি জানতে চাও তোমরা? খাবারটা যখন তোমরা খাচ্ছ তোমাদের রিভিউ দেওয়া দরকার, এখানে রাজুদা দিবে না। তাই রাজুদার পেছনে কেন লাগছে আমি এটা বুঝতে পারছি না। দেখো, এখানে আবালটার মজা দেখো, মাইকটা ঠিকভাবে দিতে পারলো না। সে খাবার দিচ্ছে সেই সময় যে গুঁজে দিচ্ছে তার মাইকটাকে বুকে। ঠিক বলেছো। মানে এটা কি ধরনের ব্যবহার ভাই? সে খাবার দিচ্ছে, একটু ওয়েট করে নে, তাকে বলে দে, তাকে হাতে মাইকটা দিয়ে সে নিজে করে নিবে। তা না করে ভাই তাকে বিরক্ত করছে। মাইকটা পড়ে গেল খাবারে, এবার কি হবে? মাইকটা খারাপ হয়ে যাবে, তুড়ি গেল, তাছাড়া কিচ্ছু না। এইভাবে ফুড ব্লগিং হয় না ভাই, ফুড ব্লগিং নিজেকে করে নিতে হয়। আমি তোমার দুটো পা ধরছি দাদা, দাদা আমাকে একটু বেচা কিনাটা করতে দাও দাদা, আমাকে একটু বেচা, আমি তোমাকে একটু বেচা কিনা করতে দাও। একটা মানুষ কতটা বিরক্ত হয়ে গেলে পায়ে পড়ে বলতে পারো? রাজুদা এতটাই বিরক্ত হয়ে গিয়েছে যে গিয়ে তার পায়ে পড়ছে। সত্যি বলতে সেটা তার ব্যবসা, সেটা কোনো দোকান না। সে একটা জায়গায় গিয়ে মাল বিক্রি করে, তাকে ভালো করে ব্যবসাটা করতে দে। আপেল 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 আনলিমিটেড তরকারি, 3টে পরোটা। দাদা জাম করো না বাবা, জাম করো না। হেভি খেতে, হেভি দারুন। বলো যতদিন বাঁচো ততদিন দাদা, খাবো। বলো। দেখো, এই বুকাচোদার মজা দেখো, এটা কোনো মানে হয়? খাবার খাচ্ছে না অন্য কিছু খাচ্ছে। ভাই পরোটা খাচ্ছিস তুই, আপেল আপেল কোথা থেকে এলো এখানে? আবার বলছে সারা জীবন খাবো। সারা জীবন তো খেতে পাবি না ভাই, নিয়ে যা তোর বাড়িতে, তারপর রান্না করে তোকে খাওয়াবে। বুকাচোদা এইভাবে ভিডিও করলে ওকে আর ব্যবসা করতে দিবে? আমি কি কাউকে গালি দিয়েছি? তোমার জায়গাটা চেঞ্জ করতে বাধ্য হয়েছি। আবার তাকে জায়গাটাও চেঞ্জ করতে হয়েছে। মানুষজন ওকে এতটাই বিরক্ত করছে যে জায়গাটাই তাকে চেঞ্জ করতে হচ্ছে। এবার জায়গাটা চেঞ্জ করলে তার তো কাস্টমার কাটবে, কারণ
সেখানে মানুষজন মানে স্থানীয় মানুষজনরা জানে যে রাজুদা এখানে আসে পরোটা বিক্রি করে। ওইখানে স্থানীয় মানুষ যারা আছে ধরো কলেজে পড়ে কিংবা হসপিটালে যারাই আছে দোকানদার, তারা তো জানে রাজুদা এখানে আসে তার পরোটা খাবো এবং তার কাছ থেকে কিনে খাবো আর কি, তার কাছ থেকেই খায়। এবার যদি সেই জায়গাটায় সে আর না বসে তাহলে কি তার ব্যবসাটা আর ভালো চলবে? তোরা ভাই কদিন যাবি, কতদিন যাবি, কিন্তু তার ব্যবসাটা সেখানে নষ্ট করে দিচ্ছিস। এবার তারপরে আমার পাম্মানের দোকান না, আমার কলকাতার ফুটপাতের জায়গা, হয়তো এখানকার লোকেরা দাদারা সাপোর্ট দেয় বলে এই জায়গাটা আমি বেচতে পারি। এরপর প্লেট করতে গেলে একটু অন্যরকম দিকে চলে যায়, অন্যরকম দিকে চলে যাবে। পাশে লোকাল পার্টি অফিস আছে তো। এবার বেশি ভিড় হলে সেখানে মানুষজন তো মানা করবেই ভাই, কেন এখানে এত ভিড় হচ্ছে। বেশি ভিড় হলে সেখানে রোডেরও প্রবলেম হবে। রাজুদা এখানে সবাইকে লাইন দিয়েই মাল নিতে বলছে, কিন্তু কিছু আবাল পাবলিক বোকাচোদা ফুড ব্লগাররা এসে সেই তাকে ঘিরে ধরেই তাকে মাইক পরিয়ে দিচ্ছে, তার সামনে ক্যামেরা ধরছে, তাকে রিভিউ দিতে বলছে। এইরকম করলে তার ব্যবসাটাই উঠে যাবে, তখন এই ফুড ব্লগিং এর কাছ থেকে আর একটাও পাবি না। তোরা যেইভাবে ওকে ডিস্টার্ব করছিস, কিছুদিন পর এই মানুষটাকে আর দেখতে পাবি না। এইভাবে ডিস্টার্ব করলে কিভাবে কোথায় থাকবে ও? ভাই তার একটা নিজস্ব দোকান নেই, সে একটা জায়গায় যেয়ে বসে, সেটা একটু ভেবে দেখ। সেখানে লাজুদা আমার ছেলে এটা করবে আমি আশা করি। লাজুদার দোকানে পলোটা কিনেছি, কিনে রিভিউ দেবো, রিভিউ দিয়ে দিল না, কয়েক রিভিউ হবে না এখানে। দেখো বোকাচোদা ছেলে এখনো মায়ের দুধ ছাড়েনি আর ওকে এসে ফুড ব্লগিং করতে, রিভিউ দিতে। বোকাচোদা ঠিক করে আগে যে পড়াশোনা করগা, তারপর ফুড ব্লগিং করতে আসবি। হাট। ভিডিও আমার অনুমতি নিয়েছো? কি অনুমতি তোমার অনুমতি নিতে? দেখো ছোটবেলা থেকে আমাদের ফ্যামিলিতে একটা কথা কি শিখিয়েছে, সবাইকে যথেষ্ট একটা কথা শিখিয়েছে যে কোনো মানুষের কাছ থেকে কিছু নাও বা কিছু দাও, তার কাছ থেকে একবার পারমিশন নেওয়ার দরকার। কিন্তু এখানে কিছু আবাল পাবলিক ফুড ব্লগাররা গিয়ে তার পারমিশন না ছাড়াই ভাই তার বুকে যে মাইক গুঁজে দিচ্ছে, অটোমেটিক পড়ে যাবে সেটা খাবারে নিচে যেখানেই হোক। ভাই কিছু করার আগে তার পারমিশনটা নেওয়া একবার দরকার। ঠিক আছে তুমি ভিডিও করতে যাচ্ছ করো, কিন্তু তার পারমিশনটা নেওয়া একবার দরকার। দেখো সবশেষে আমি একটা কথাই বলবো যে এই ফুড ব্লগারদের জন্যই তার মানে ব্যবসাটা একটু উঠেছে, মানে ব্যবসা তার ছিল তা একটু উঠেছে। কিন্তু ভাই তোমরা যেভাবে ব্যবহার করছো ওর সাথে, যেভাবে ওকে ডিস্টার্ব করছো, তার ব্যবসা তোমাদের জন্যই গুটে যাবে। তার ব্যবসা আর কিচ্ছু হবে না, তোমরা যেভাবে ওকে বিরক্ত করছো। যাই হোক বন্ধুগণ, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর তোমরা একটা কথা বলে যে কমেন্ট বক্সে পারলে, এইভাবে কি ফুড ব্লগিং করাটা খুব দরকার মানুষকে বিরক্ত করে? তো যাই হোক, ভালো লাগলে লাইক করে দিও পারলে, আর সাবস্ক্রাইব করে রেখে দিও এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো যাই হোক, টাটা, ভালো থেকো, টাটা।